নমস্কার বন্ধুরা, কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি বর্তমান সময়ের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে 2-3 দিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে, যার কারণে জমিতে জল জমে যাচ্ছে। আর বিভিন্ন রকম জল জমে যাওয়ার জন্য দুষ্প্রভাব দেখা দিতে শুরু করেছে বা অতি শীঘ্রই দেখা দিবে বলে আশঙ্কা করা যাচ্ছে। যেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, খোলা পচা, ঝলসা রোগের আক্রমণ অথবা গাছ বসে যাওয়া, বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে বেশ কয়েকটি যদি গুরুত্বপূর্ণ পরিচর্যা যদি আমরা এখন থেকেই নেই, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আমরা খুব শীঘ্রই করতে পারি। আসুন আমরা কথা বলি এই ভিডিওতে বিস্তারিতভাবে। আমরা এই ভিডিওটিতে 3টি সমস্যার কথা তুলে ধরব, আর তাদের কি নিয়ন্ত্রণ ব্যবস্থা সেই সম্পর্কেও কিন্তু আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এর মধ্যে প্রথম যে সমস্যাটি হলো সেটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা চাষি বন্ধু বা কৃষক ভাইদের খুব কম বলতে শোনা যায়, বা সেইটি সম্পর্কে খুবই কম কিন্তু গুরুত্ব দিয়ে থাকেন কৃষক বন্ধুরা। আমাদের ফসলে কীট লাগুক বা না লাগুক, আমরা কিন্তু শিডিউল অনুযায়ী কীটনাশক স্প্রে করে থাকি, বা আমাদের মাটিতে ইউরিয়া বা ডিএপির আদৌ কি কোনো জরুরত আছে কি না তা না জেনে, অর্থাৎ মাটি পরীক্ষা না করে আমরা কিন্তু মাটির মধ্যে ভরপুর ইউরিয়া ডিএপির প্রয়োগ করে মাটির মধ্যে পুষ্টির যোগান দিতে থাকি। আর এর প্রধান কারণ হলো মাটির মধ্যে যাতে কোনো পুষ্টির ঘাটতি না হয়, ফসলের সুরক্ষা আর সর্বোপরি অধিক উৎপাদন পাওয়ার জন্য। আমরা এটাও জানি যে মাটির যে 5 থেকে 10 সেন্টিমিটার আছে, এই যে উপরের স্তরটি, এর মধ্যে কিন্তু উর্বরা শক্তি থেকে থাকে। আপনি যে এতদিন ধরে ইউরিয়া বা ডিএপি প্রয়োগ করে যাচ্ছেন, তার কিন্তু প্রধান কারণ এই উপরের স্তরের যেখানে গাছের শিকড় থেকে থাকে, এই জায়গাতেই কিন্তু মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করা। কিন্তু এই বৃষ্টিতে এই উপরের স্তরটি থেকেই কিন্তু আপনার সমস্ত উর্বরা শক্তি জমিতে জল যেমনভাবে বয়ে চলেছে এক জমি থেকে অপর জমিতে, সেইভাবেই কিন্তু এই নিউট্রিয়েন্ট বা পুষ্টি গুণাগুণ যে এতদিন ধরে আপনি জমিতে যোগান দিয়েছেন, তা কিন্তু এক জমি থেকে অপর জমিতে বয়ে চলেছে। অর্থাৎ এতদিনের আপনার যে ইনভেস্টমেন্ট ইউরিয়া ডিএপির মধ্যে আপনি করলেন, তা কিন্তু যথার্থভাবেই বৃথা হয়ে যাচ্ছে। আর এটার জন্য যদিও খুব একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা, আমাদের চটজলদি নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, তবে কিন্তু আমরা কতগুলি সাবধানতা অবলম্বন জরুর করতে পারি। প্রথমটি হলো উঁচু আড় বা মেড়ের নির্মাণ। আমরা যদি জমির চারপাশে উঁচু আড় দিই বা উঁচুভাবে মেড়টিকে বেঁধে দিই, তাহলে কিন্তু জল ভর্তি হয়ে আড় ছাপিয়ে জল কিছুটা যাবে বইকে, কিন্তু টপ সয়েল বা জমির যে উর্বর মাটিটি, তা কিন্তু কোনোভাবেই যেতে পারবে না। যেই কারণে আপনার যে উর্বর জমিটি, আপনার যে উর্বর মাটিটি, সেটি কিন্তু আপনার জমিতেই থেকে যাবে। 2 নম্বর যে জিনিসটি আমরা সাধারণত এখন দেখে থাকি, যে পুরোপুরি জমির মধ্যে দিয়ে জমির আড় ঝাঁপিয়ে জলকে এক জমি থেকে অপর জমিতে জল বয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো মতেই অ্যালাউ করা উচিত নয়। আপনারা জমির কোনো একটি কোণকে একটি ঢাল রেখে জমির জলকে পাস করান, আর এই ঢাল রাখার জায়গাটিতে জমির আড়দিকে কিছুটা উঁচু রাখুন। তাহলে কি হবে, জমির জল অনায়াসে এক প্রান্ত থেকে আপনার জমি থেকে অপর জমিতে চলে যাবে। এতে কিন্তু এই পুষ্টিগুণ বা নিউট্রিয়েন্ট লস অনেকটা কম হয়। তাহলে কি হবে, যে আপনি এতদিন ধরে আপনার জমিতে যে পরিমাণ পুষ্টি আপনি দিয়েছেন ইউরিয়া ডিএপি, তার অনেকটাই কিন্তু কম লস হবে এই জলের জন্য। আর দ্বিতীয়ত যে সমস্যাটি হলো সেটি হলো নাইট্রোজেনের লস। আমরা জানি যে গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হলো নাইট্রোজেন। এটি গাছের গ্রোথ বা গাছের যে ইল্ড বা উৎপাদনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাট এই নাইট্রোজেন কিন্তু খুব মোবাইল, মানে খুব অতি দ্রুত পরিবহনশীল। এই বৃষ্টিতে যখনই জল হচ্ছে, এতে বৃষ্টিপাত কি হচ্ছে, এই নাইট্রোজেন কিন্তু মাটির মধ্যে আস্তে আস্তে লিচিং লসের মাধ্যমে মাটির মধ্যে নিচে চলে যাচ্ছে। যার কারণে আমরা জানি ধানের গাছ সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটারই কিন্তু মাটির মধ্যে প্রথিত থাকে। তাহলে কি হয়, মাটির শিকড়ের নাগাল থেকে বেরিয়ে যায়, অর্থাৎ শিকড় দ্বারা এই নিউট্রিয়েন্ট কিন্তু নিতে পারে না গাছ, যেহেতু নাইট্রোজেন নিচে চলে যাচ্ছে। তো এই সময় কি হয়, অনেক সমস্যা দেখা যায়। আর বৃষ্টি কাটিয়ে উঠতে না উঠতেই গাছের মধ্যে আপনারা
গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছ বসে যাওয়া, সাথে সাথে বিভিন্ন রকম কিন্তু পাশকাঠি না ছাড়া, এরকম কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই আপনারা যদি আগে থেকেই এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য এই সময় 2% ইউরিয়া অর্থাৎ 20 গ্রাম পার লিটার ইউরিয়াকে যদি 20 গ্রাম প্রত্যেক লিটার জলের সাথে মিশিয়ে অথবা 300 গ্রাম প্রতি ড্রামে মিশিয়ে স্প্রে করুন, তাহলে এই যে নাইট্রোজেনের ঘাটতি আপনারা এই বৃষ্টির জলে জমে থাকার জন্য যে নাইট্রোজেনের লস, তা কিন্তু অতি সহজেই আপনারা কিন্তু যোগান দিতে পারবেন। দ্বিতীয় যে সমস্যাটির কথা বলবো সেটি হলো পটাশিয়ামের লস। নাইট্রোজেনের মতো পটাশিয়ামও কিন্তু খুব মোবাইল বা অতি দ্রুত পরিবহনশীল, যা কিন্তু একই কারণে মাটির সাহায্যে নিচে চলে যাচ্ছে। এতেও কিন্তু যদিও আমরা জানি এই পটাশিয়াম গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে গাছের পুষ্টি অর্থাৎ গাছের যে ধানের যে দানা তা পুষ্ট করার জন্য অথবা দানাকে ভারী করার জন্য এর গুরুত্ব কিন্তু অপরিসীম। আর এর জন্য কিন্তু আমাদেরকে এখন বাইর থেকে এই স্ট্যান্ডিং ক্রপ অর্থাৎ গাছ যখন দাঁড়িয়েছে, আমরা তো চাপান সার হিসাবে নাইট্রোজেন বা পটাশকে স্প্রে দিতে পারবো না, তাহলে আমাদেরকে স্প্রের মাধ্যমে অর্থাৎ 2% এমওপি অর্থাৎ পটাশ অথবা এসওপি সালফেট অফ পটাশ আমরা যদি দিতে পারি, তাহলে কিন্তু এই পটাশিয়ামের ঘাটতি থেকেও আমরা রক্ষা পেতে পারি। আর তৃতীয়ত এই সম্পর্কে আমরা কিন্তু সবাই ওয়াকিবহাল যে গাছে যখন মাটিতে যখন রসের পরিমাণ অনেক বৃদ্ধি পায়, মাটিতে যখন অনেক দিন ধরে মাটির গাছের শিকড় বা জল জমে থাকে মাটিতে, তখন কিন্তু গাছের মধ্যে জীবাণুগঠিত রোগের প্রকোপ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর জীবাণুগঠিত রোগের প্রকোপ বলতে তার মধ্যে ব্যাকটেরিয়া এবং ছত্রাকজনিত রোগের পরিমাণ কিন্তু অনেকটাই বেরিয়ে চলে। আর এই জন্য আমাদেরকে আর সবথেকে বড় যে প্রকট এই সময় দেখা যায় সেটি হলো গোড়া পচা, খোল পচা বা ঝলসা রোগ। এই রোগগুলির কিন্তু প্রকোপ এই সময় কিন্তু সব থেকে বেশি দেখা যায়। আর এই জন্য আপনারা কিন্তু বায়ারের নেটিভো, যার মধ্যে আপনারা অতি সহজেই পেয়ে যাবেন টেবুকোনাজল 50% আর ট্রাইফ্লক্সোস্ট্রবিন, এই যে কম্পোজিশন বায়ারের নেটিভোতে আপনারা পাবেন। এটি যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। সেকেন্ড একটা যেটা আছে সেটা হচ্ছে ট্রাইফ্লুজামাইড 24AC। এটি কিন্তু যে আপনার খোল পচা রোগ এর জন্য কিন্তু খুব ভালো একটি ফিডব্যাক পাওয়া যায়, খুব ভালো কাজ করে এই কম্পোজিশনের ওষুধ, এটি আপনি স্প্রে করতে পারেন। তৃতীয়ত কপার হাইড্রোক্সাইড আপনারা যদি 2 থেকে 3 ml প্রতি লিটার জলে গুলে মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই ব্যাকটেরিয়া বা এই ফাঙ্গাস বা এই জীবাণুগঠিত রোগ থেকে আপনারা কিন্তু অনেকটাই মুক্তি পেতে পারেন বা সুরাহা পেতে পারেন। তাই এই পরিচর্যাগুলি যদি আপনি আপনার জমিতে বর্ষা কেটে ওঠার সাথে সাথে অর্থাৎ বৃষ্টিপাত কমার সাথে সাথে যদি আপনি নিতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার উৎপাদনে অনেকটাই বৃদ্ধি পেতে পারেন। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যেটা না বললেই নয়, যদি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকেন, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।